সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা রওনা হয়েছি আধ্যাত্মিক ব্যক্তিত্ব হজরত খিজির আলাইসাল্লাম যে জায়গায় ইবাদত বন্দেগী করতেন, ইরানের কোম শহর থেকে 6 কিলোমিটার দূরবর্তী ইসার নামক এলাকায়, যেখানে সাদা রঙের পর্বত কুহে খিজির অবস্থিত। এখন যার সর্বোচ্চ চূড়ায় একটি মসজিদ রয়েছে, যেখানে পূর্বে একটি গুহা ছিল। আধ্যাত্মিক ব্যক্তিত্ব হজরত খিজির আলাইসাল্লাম যেখানে 3000 বছর আগে আল্লাহর ইবাদত বন্দেগী করেছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা এসেছি কুহে খিজির বা খিজির আলাইসাল্লামের পর্বতে, যেখানে হযরত খিজির আলাইসাল্লাম ইবাদত বন্দেগী করেছিলেন। আজকে আমরা আপনাদেরকে সেই পাহাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। খিজির আলাইসাল্লাম যে জায়গায় ইবাদত বন্দেগী করেছিলেন সেই জায়গায় এখন একটি মসজিদ রয়েছে, আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কুহে খিজিরে ভ্রমণকারীদের যাওয়ার সুবিধার্থে ইরানের কোম সিটি কর্পোরেশন শহর থেকে পর্বতের পাদদেশ পর্যন্ত পাকা রাস্তা বানিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যেই পাহাড়টি দেখতে পাচ্ছি সেটাই সেই আমাদের কাঙ্ক্ষিত কুহে খিজির। কয়েক বছর আগেও এই পর্বতটি আধ্যাত্মিক সাধকদের ইবাদতের স্থান ছিল। তারা নীরবে নিভৃতে আল্লাহর ইবাদত সাধনা করতেন। পর্বতের পাদদেশে রয়েছে কয়েকজন নাম না জানা শহীদের মাজার। আমরা এখন সেই শহীদদের মাজার দেখতে পাচ্ছি। এখানে প্রতিদিন জিয়ারত করতে আসেন শত সহস্র মানুষ। যারাই এই পর্বতের উপরে আরোহণ করেন তারাই চলতি পথে এই শহীদদের সালাম জানিয়ে উপরে যান। এখানে দেখা মেলে নারী, পুরুষ, বৃদ্ধ থেকে শুরু করে শিশুদের। আমরা এখানে কয়েকজন শিশুর সাথে কথা বললাম, জানতে চাইলাম তাদের নাম, তারা কেন এসেছে, তারা এই শহীদদের সম্পর্কে কি জানে। পাহাড়ের পাদদেশ থেকে চূড়ার মসজিদে যেতে 300টির বেশি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। পর্বতের চূড়া থেকে সমস্ত কোম শহর দেখা যায়। আধ্যাত্মিক ব্যক্তিত্ব হজরত খিজির আলাইসাল্লাম, তিনি আল্লাহর নেককার বান্দা ছিলেন নাকি তিনি নবী রাসূল ছিলেন সে বিষয়ে মতপার্থক্য রয়েছে। তবে ইতিহাসে দুজন খিজির পাওয়া যায়। একজন হজরত নূহ আলাইসাল্লামের ছেলে শামের সন্তান, অন্যজন বনি ইসরায়েলের নবী ছিলেন। তাদের একজনের সাথে হজরত মুসা আলাইসাল্লামের কথোপকথন হয়েছিল, যা কুরআন মাজিদের সূরা কাহাফে বর্ণিত হয়েছে। উল্লেখ্য, সিরিয়ায় অবস্থিত আল্লাহর নবী হজরত খিজির আলাইসাল্লামের মাজার, যা সেখানে সন্ত্রাসী সংগঠনের সদস্যরা 2015 সালে ধ্বংস করে দিয়েছে। হজরত খিজির আলাইসাল্লামের আসল নাম তালিয়ান বিন মালকান বিন আমের বিন আরফাখসাদ বিন সাম বিন নূহ। হজরত খিজির আলাইসাল্লাম তিনি জমিনের শুকনো জায়গায় যেখানেই বসতেন সেই জায়গায় সবুজ হয়ে যেত। এজন্য তাকে খিজির, যার বাংলা অর্থ সবুজ, বলা হয়। হজরত জুলকার নাইন, ইলিয়াস ও খিজির আলাইসাল্লাম আবে হায়াত বা অমরত্বের সুধার সন্ধানে বের হয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে হজরত ইলিয়াস ও খিজির আলাইসাল্লাম আবে হায়াতের সন্ধান পেয়েছিলেন এবং তা থেকে পান করেছিলেন, যার কারণে হজরত খিজির আলাইসাল্লাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। হজরত মুসা আলাইসাল্লামের পূর্বে তিনি জন্মগ্রহণ করেছেন। তার বয়স বর্তমান 6000 বছরেরও বেশি এবং তিনি আদম সন্তানদের মাঝে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি। কুহে খিজির এখন জিয়ারত পর্যটন স্পটে পরিণত হয়েছে। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর জিয়ারতকারী দর্শনার্থী আসেন, তবে ছুটির দিনগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা যায়। জিয়ারতকারীরা এখানে এসে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেন। ইরানি নববর্ষ সহ ছুটির দিনগুলোতে এখানে লোকে লোকারণ্য হয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা একবারই মসজিদের দরজার কাছে চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মসজিদের দরজাটি বন্ধ থাকায় আমরা মসজিদের ভিতরে আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো অন্য আরেকদিন আমরা আপনাদেরকে এই মসজিদের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর যারা আমাদের সাথে ওমরাহ বা ইরান, ইরাক, জর্ডান, মিশরে সফরে যেতে চান, আল্লাহ রসুল, আহলে বাইত, আউলিয়া কিরাম, আম্বিয়া কিরামের মাজার সহ ইসলামী বিভিন্ন নিদর্শনগুলো ঘুরে ঘুরে দেখতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।